যারা ভিডিও দেখছেন আজকে কথা বলবো যে আপনি যদি বাবা না হতে পারেন তার প্রকৃত কারণ কি কি হইতে পারে, অথবা শুক্রাণুর কোয়ালিটির কোন কোন জিনিসগুলো আপনার খেয়াল রাখা উচিত। প্রথমে বলবো, আপনি বিয়ে করছেন, 1 বছর স্বামী স্ত্রী মিলামেশা করছেন, কোনো বাধা বিপত্তি নাই, কোনো কন্ডম কোনো পদ্ধতি ব্যবহার করেন নাই, যদি বাচ্চা না হয়, বাচ্চা না আসে, তাহলে বুঝতে হবে আপনাদের বন্ধাত্ম। এটা ছেলে থাকে 50% দায়ী, মেয়েও 50% দায়ী, এটা বিজ্ঞান বলে। এখন আপনি কি টেস্ট করবেন, আমি আজকে ছেলেদের কথা বলবো। মূলত বলবো যে ছেলেদের একমাত্র টেস্ট, একটা টেস্ট করলে কিন্তু বোঝা যায় ছেলেটা কেন বাবা হইতে পারতেছে না। নাম্বার 1 সেটা হলো যে শুক্রাণু পরীক্ষা। এই শুক্রাণু পরীক্ষার একটা নাম আমরা বলি যে সিমেন্ট টেস্ট বা সিমেন্ট অ্যানালাইসিস বা বীর্য টেস্ট করি। কিভাবে করবেন, করার নিয়মটা হলো যে আপনি 3 দিন স্বামী স্ত্রী মিলামেশা করবেন না। আপনি যদি শহরে যান বা আপনি ডায়াগনস্টিক সেন্টারে যান, অবশ্যই আপনি 3 দিনের প্রিপারেশন নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনার যদি 1-2 দিনের মধ্যে আপনার স্বামী স্ত্রী মিলামেশা হয়, তাহলে কিন্তু গিয়ে আপনাকে আবার ফেরত আসতে হবে, পদারেশন খরচ। সো নিয়মটা হলো 3 দিন স্বামী স্ত্রী মিলামেশা করবেন না। হাসপাতালে গিয়ে আপনি মাস্টার বেশন বা হস্তমৈথুনের মাধ্যমে দিলে রিপোর্টটা সবচেয়ে ভালো হবে। একবার ইজাকুলেশনে কতটুকু বীর্য বের হয় জানেন? আমি বলবো যে 2.5 থেকে 3 ml বা 2 থেকে 3 ml এর মধ্যেই বের হয়। তো এর কম যদি বের হয় তাহলে বুঝবেন যে আপনার সমস্যা আছে। যাই হোক, বীর্যটা টেস্ট করবেন, কি কি দেখবেন। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে 1 ml বীর্যে মিনিমাম 15 মিলিয়ন শুক্রাণু থাকার কথা। যদি এর চেয়ে কম থাকে তাহলে সেটা হলো অলিগোস্পার্মিয়া, বাবা হওয়াটা কষ্টের হবে। অনেক সময় শুক্রাণুর সংখ্যা কমতে কমতে একদম জিরো বা নীল হইতে পারে, ওইটাকে বলে অ্যাজোস্পার্মিয়া বা নীল। শুক্রাণু নাই, তখন বাবা হওয়াটা খুব কষ্টের হয়। কেন হয়? একটা হলো অবস্ট্রাকটিভ, যদি আপনার যেই পথে শুক্রাণু আসার কথা প্রস্রাবের রাস্তায়, যেমন বাস ডিফারেন্স, হ্যাঁ, সেমিনাল ভেসিকল, এগুলো যদি ব্লক হয়, কেন ব্লক হয়? ওই যে এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিছু, গনোরিয়া, সিফিলিস, যদি আপনি অবৈধ মিলামেশা করে থাকেন কোনো অপরিচিত পার্টনারের সাথে, হতে পারে। আরেকটা হতে পারে যে আপনার তৈরি হয় না অন্ডকোষ থেকে, যেটাকে আমরা বলি নন অবস্ট্রাকটিভ আপনার এজোস্পার্মিয়া। যাই হোক, এগুলো হলেও চিকিৎসা আছে, আইভিএফ পদ্ধতি বা ইসি পদ্ধতির মাধ্যমে যদি আপনার অন্ডকোষে শুক্রাণু তৈরি হয়, বাবা হওয়া সম্ভব। তবে যদি শুক্রাণুটা কোয়ালিটি কম হয়, কিছু কিছু ভালো খাবার খেলে, যেরকম খেলাধুলা করলে, ঠিক আছে, তারপরে আপনি ভালো আপনার ডাক্তার দেখায় ভালো কিছু ওষুধ আছে খাইলে, এগুলোর কোয়ালিটির উন্নত হয়। কি কি খাবার খাবেন? প্রত্যেক দিনই